বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাতক্ষীরাবাসী এবং আমার দেশবাসী, গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার বাসা সাতক্ষীরা সুলতানপুর 4 নম্বর ওয়ার্ড। আমার এই জমি আমার পূর্বপুরুষের একটা ভিটা। গত 21 সালে জেলা পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা ডন ছিল আওয়ামী লীগের আমলে। ওনার বাসায় ধুলিয়ার ইউনিয়নে আমার এক আত্মীয় নূর মোহাম্মদ বলে একজন আছে, আলহাজ নূর মোহাম্মদ। উনি আমাদের বলছে যে তোদের কাগজপত্র ঠিক নেই। নূর সাহেব যা কিছু পাওয়া করি দেয় নেকেরই পায়। এখন আমরা তো জানিনি, বুঝি না, কাগজপত্র সম্পর্কে বুঝতাম না, জানতাম না। আমার আব্বা বুঝতো না, জানতো না। এখন আমরা ওই নুরুল চেয়ারম্যানের চুক্তিতে আমরা যে তোমাদের কাগজপত্র ঠিক নেই, তোমাদের 20 লাখ টাকা দেবো, আগামী 4 মাসের ভিতরে তোমরা জায়গা খালি করে চলে যাবো। আমার সেজি ভাইটা অসুস্থ ছিল, ক্যান্সারের রোগী। যাই হোক, আমরা সেই চুক্তিতে ভয়তে হোক, ভয় ভীতি দেখাই হোক, আমাদের শৈশবর করাই নিয়েছে আমার মামা থেকে বা এই কমিটির লোকজন থেকে, মসজিদ কমিটির লোকজন থেকে। এখন এই জমিটা আমি 2 দিন পরে উকিলের দেখাবার পরে কাগজপত্র দেখে উকিল বলল যে আপনার কাগজপত্র ঠিক আছে। এখন আমি কি করণীয়? এখন আপনার কোর্টে কেস করে দেওয়া উচিত। আমি মোহাম্মদ আসাদুল ইসলাম বাদী হয়ে মসজিদ সভাপতি আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলার ডন, ওর নামে কোর্টে কেস করে দিচ্ছি। দেওয়ার পরে যেদিন প্রথম দিন পড়লো সেদিন নজরুল চেয়ারম্যান দরখাস্ত লিখে সই মেরে কোর্টে জমা দিতে সময় নিয়েছে। এর ভিতরে আমার সেজি ভাই এবং বড় ভাই এদের ভয়ভীতি দেখাইছে। ওরা এই পাশের থেকে জমি ওদের মসজিদে দিয়ে দিয়েছে। এখন এই জমিটার মহাজন, এই জমিটার মূল মালিক আমার দাদার কাছ থেকে আমার আব্বা কিনেছে 73 সালে 13.5 শতক জমি। এই পাশে আছে একটা মসজিদ, এই মসজিদের জায়গাও আমরা জানতাম না, বুঝতাম না। 90 সালে যখন রেকর্ড হয়েছে মাঠ পর্চা, তখন 11.5 শতক জমি রেকর্ড হয়েছে। আর 2 শতক জমি আমার মসজিদ কমিটির সেক্রেটারি সিরাজ, উনি 2 শতক জমি কেটে নিয়ে গেছে। এখন এরা জানতাম না, বুঝতাম না। এইভাবে আমরা চুক্তিতে সই করার পরে আগামী 4 মাসের ভিতরে আমাদের 20 লাখ টাকা দেবে চেকের মাধ্যমে। আমাদের ঘর বাড়ি ভেঙে জায়গা খালি করে চলে যেতে হবে। এখানে হবে মডেল মসজিদ। এবার আপনারা বলেন দেশ এবং সাতক্ষীরাবাসী, যে ঘর বাড়ি ভেঙে, কারো ঘর বাড়ি ভেঙে মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা, কোনো ধর্ম প্রতিষ্ঠান হয়? আচ্ছা, এখন আমরা প্রথম যেদিন দিন পড়েছে সেদিন আমার বড় ভাই সেদিন ঘর বাড়ি ভেঙে ওদের টাকা দিয়েছে 10 লাখ, ওরা নিয়ে চলে গেছে। এখন আমি বাদী তো কেস করছিলাম প্রথম। দ্বিতীয়, ওই 2 ভাই চলে যাওয়ার পরে ওই কেসটা দুর্বল হয়ে যাওয়ার কারণে আমি পরবর্তীতে আবার একটা কেস করলাম, সত্যপ্রচারে কেস সদর কোর্টে। এখন ওরা আবার ওই সদর কোর্টে যে কেসটা করা হয়েছে, ওরা লাইন ভালো না পেয়ে আমার মেজি ভাইয়ের আমরা জমিতে আছি বা ছিলাম, বহুত বছর আছি। এখন আমার মেজি ভাই নামে আর আমার নামে শুধুমাত্র দুটো চেকের নম্বর দিয়ে আমাদের কেস দিল কোর্টে। 16/4/2022 এই তারিখে আমাদের বেল কেটে যায়। 15 দিন জেল খেটে আছি। এখন এইখান থেকে সিভিলি মামলা চললে কোনো কেস জুডিশিয়ালে চলে না। আর এই হিসাবে আমার যারা উকিল আছে তারা বললো যে এই যাই হোক, অনেক কাহিনী। এখন এর ভিতরে যাই হোক, আমাদের যে চেকের কেস আমরা জেল হাজত কেটে ওখান থেকে সাতক্ষীরা থেকে নগরতলি হাইকোর্টে কেস করেছি আমি আসাদুল। এখন কেস করার পর সেই কেস প্রথম 6 মাস, তারপর 6 মাস, তারপর 1 বছর। এবার এখান থেকে ধরেন 4 মাস আগে, কত তারিখটা আমার মনে নাই, ওই তারিখে আমাদের কেস খারিজ করে দেয়। আর এর মধ্যে আমার কাছ থেকে মসজিদ কমিটির সভাপতি বর্তমান, উনি আমার কাছ থেকে সুনিবুদ্ধি নিল। আসলে আমি তো সত্যবাদী, আমি ভয় পাই না, ভয় পাই আল্লাহ পাকের। আমার লাভলু জেলা আমাদের মসজিদ কমিটি বর্তমান সভাপতি, উনি আমার কাছে সুনিবুদ্ধি শুনি ওরা দখল সত্ত্ব কেস করলো। যেখানে মালিকানা জমি সেখানে দখল সত্ত্ব কেস। আমি তো পার্টিশনে মামলা করেছি 2022 সালে। তা এতে এই মালিকানা জমি থেকে কি কোনো উচ্ছেদের মামলা হয়? এখন যাই হোক, আপনাদের সমস্ত জেলাবাসীরে
বা আমার সাতক্ষীরাবাসীরা এই খবরটা জানাবার জন্যে আপনারা দয়া করে বেশি বেশি করে শেয়ার করুন এবং এর জবাব দেবেন হ্যাঁ বা না। কোনো ঘর বাড়ি ভেঙে মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা কোনো প্রতিষ্ঠান হয়, একটা মসজিদ ভাঙা একটা ঘর ভাঙা আর একটা মসজিদ ভাঙার সময়। এবার আপনাদের কাছে বিচার দিলাম বা আপনাদের কাছে দাবি রাখলাম, আমাদের সাতক্ষীরা জেলার সাতক্ষীরা জজ কোর্টের যারা জজ সাহেব আছেন, ম্যাজিস্ট্রেট আছেন, তাদের যা সবাইকে জানাবার জন্য এই ভিডিওটা করলাম। আসসালামু আলাইকুম।